একজন জঙ্গি। জঙ্গি মানে কি? আমাদের দেশে জঙ্গি শব্দটাকে খারাপভাবে প্রমোট করা হয়। আজকের দুনিয়াতে সত্য মিথ্যার একটা দ্বন্দ্ব লড়াই, এটা শুধু আজকে যে তৈরি হয়েছে তা নয়। একেবারে পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে কিয়ামত অবধি এই সত্য মিথ্যার একটা লড়াই চলতেই থাকবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারকে বলেছেন, আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত জিহাদ, যুদ্ধ, এটা চলতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে জিহাদ করার জন্য, হকের পথে, সত্যের পথে থেকে সংগ্রাম লড়াই চালিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আপনি জানবেন যে আল্লাহ তাআলা সত্যকে গ্রহণ করেন, আর মিথ্যাকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আল্লাহ তাআলা ন্যায়কে গ্রহণ করেন, অন্যায়কে গ্রহণ করেন না। ন্যায়ের পথে আল্লাহ তাআলা থাকেন, অন্যায় পথে আল্লাহ তাআলা থাকেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা যাদেরকে বন্ধু বানান আর যারা আল্লাহ তাআলার বন্ধু হয়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা অন্ধকারের পথ থেকে আলোর পথে তাদেরকে নিয়ে যান। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। আর যারা তাগুত, শয়তান, কুফরি মতবাদের ফ্রেন্ড হয়, কুফরি মতবাদটাকে প্রমোট করতে চায়, আল্লাহ তাআলার বিরুদ্ধবাদী শক্তিটাকে বেশি প্রসারিত করতে চায়, তারা কি করে মানুষকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়? এটা শয়তানি পথ। আল্লাহ তাআলা বলেছেন যে কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে সত্য সমাগত, মিথ্যা দূরীভূত হবে, আর মিথ্যা তো অবশ্যই দূরীভূত হবারই, সেটা হয়েই যাবে। এজন্য পৃথিবীতে আমাদের লড়াই, সংগ্রাম, যুদ্ধ, জিহাদ এটা করতে হবে। আমরা দেখেছি আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত অবধি পর্যন্ত, নবী রাসূল, আমাদের নবী পর্যন্ত, সকল নবীদের সেরা আমাদের নবী, আমাদের প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হিজরত করে মদিনায় চলে গেলেন। ওনাকে মেরে ফেলার চক্রান্ত করা হলো। অসংখ্যবার উনি যুদ্ধের জন্য নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধের জন্য অর্ডার করেছেন, সাহাবায়ে কেরামকে সেনাপতি নির্বাচিত করে কিছু সাহাবায়ে কেরামের একটা দলকে উনি যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছেন, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এই ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে যারা শরীক, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, এই মানুষগুলো অবশ্যই আল্লাহ তাআলার পথেই তারা থাকে। কেন? যে আল্লাহ তাআলা ন্যায়কেই গ্রহণ করেন। আল্লাহ তাআলা আদল, ইনসাফ, ন্যায় পরায়ণতাকে ভালোবাসেন। আর ন্যায়ের পথে যারা সংগ্রাম করে, তারা আল্লাহ তাআলার পথেই সংগ্রাম করে। কেন? যে আল্লাহ তাআলা ন্যায়কে ভালোবাসেন। ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে খলিফা করে পাঠিয়েছেন। আপনি চিন্তা করেন যে আমাকে আল্লাহ তাআলা কেন পৃথিবীতে পাঠিয়েছেন? ন্যায়কে প্রতিষ্ঠার জন্য। ন্যায়ের পক্ষে থেকে, অন্যায়ের বিপক্ষে থেকে যারা লড়ে যায়, তারা আল্লাহ তাআলার পথেই লড়ে যায়। আর আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে যারা জীবিত মানুষ যেমন খাবার দাবার খা, আল্লাহ তাআলার পথে যারা শহীদ, এই শহীদদেরকেও আল্লাহ তাআলা জীবিত রাখেন, তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে খাবার খাওয়ানো হয়। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, একজন মুজাহিদ আল্লাহ তাআলার পথের যোদ্ধা, একজন জঙ্গি। জঙ্গি মানে কি? আমাদের দেশে জঙ্গি শব্দটাকে খারাপভাবে প্রমোট করা হয়। জঙ্গি শব্দের অর্থ কি? আপনি খুঁজে দেখেন, ডিকশনারিগুলোতে খুঁজেন, একজন যোদ্ধা,
এই যোদ্ধা শব্দটা বললে আমাদের কাছে কত ইজি মনে হচ্ছে, কিন্তু জঙ্গি বললে আমরা এটা খারাপভাবে নেগেটিভ সেন্স আমাদের ভিতরে কাজ করছে। আপনি দেখেন আমাদের কত তথ্য সন্ত্রাস আমাদের চালানো হচ্ছে, ইসলাম ফোবিয়া, আমাদেরকে ইসলাম ভীতি তৈরি করা হচ্ছে। এই জন্য আমাদের জিহাদ, আল্লাহ তাআলার পথে যুদ্ধ করা, একজন মুজাহিদ সে যখন মারা যায়, আল্লাহ তাআলা নিজে বলছেন যে বালা হিয়াউন, সে জীবিত, আল্লাহ তাআলার কাছে সে জীবিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে খাবার খাওয়ানো হয়। কিন্তু এটা আমরা বুঝি না, উপলব্ধি করার শক্তি আমাদের নেই। এই জন্য আল্লাহ তাআলার পথে যারা শহীদ হয়, আল্লাহ তাআলার পথে ন্যায়ের পথে থেকে যারা যুদ্ধ করার মাধ্যমে যারা শহীদ হয়, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদাই দান করবেন। কেন যে আল্লাহ তাআলা বলেছেন বালা হিয়াউন, তারা আল্লাহ তাআলার কাছে জীবিত, আল্লাহ তাআলা তাদেরকে খাবার খাওয়ান। যেন সম্মানিত শ্রোতামণ্ডলী, অন্যায়ের পথে আমাদের থাকা যাবে না, অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়াতেই হবে। আপনি অন্যায়ের বিরুদ্ধে যখন রুখে দাঁড়াবেন, আপনি ন্যায়ের পথে সংগ্রাম করছেন, আর আল্লাহ তাআলা ন্যায়কে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই দলকে বলছেন আসহাবুল মাইমানা, ডানপন্থী দল। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যারা ন্যায়ের পথে, সত্যের পথে যারা থাকে, এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে ডানপন্থী দল। আর ডানপন্থী দলকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন, তারা জান্নাতি দল। এজন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ সহ সমগ্র দুনিয়াতে ন্যায় আর অন্যায়ের একটা সংগ্রাম এটা চলছে। 100 বছর আগেও চলেছে, 500 বছর আগেও চলেছে, কিয়ামত অবধি এই ন্যায় অন্যায়ের একটা দ্বন্দ্ব সংঘাত, সত্য মিথ্যার একটা লড়াই সংগ্রাম এটা চলতেই থাকবে। এই জন্য আমাদেরকে চোখ কান খোলা রেখে ন্যায়ের পথে আমাদেরকে সংগ্রাম, আমাদেরকে ন্যায়ের পথে থেকে যুদ্ধ লড়াই, আমাদের জীবন বাজি রেখে ন্যায়কে প্রতিষ্ঠা করার আন্দোলন, ন্যায়কে সমাজে, দেশে, রাষ্ট্রে, সমগ্র দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার